চাকরিহারাদের যাচ্ছিল এসএসসি ভবন অভিযান, বিকাশ ভবন অভিযান সরাসরি সেখান থেকে আপনাদের সঙ্গে আমার সহকর্মী থাকবেন, কিন্তু তার আগে একটু ছবি দেখে রাখতে চাইব। আজ একের পর এক পুলিশি বাধা টপকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে চাকরিহারাদের একাংশ তারা পৌঁছে গেলেন একেবারে বিকাশ ভবনের গেটে। গেট টপকে কয়েকজন ভিতরে ঢুকলেন, তারপর গেট ভেঙে ভিতরে অবস্থান। ওই দেখুন ভেতরে ঢোকার চেষ্টা করছে, এই মুহূর্তে গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। চাকরি ফেরত চেয়ে বিক্ষোভ, নতুন করে তারা আর পরীক্ষা দিতে রাজি নন। ভিতরে তখন চলছে স্লোগান, বিক্ষোভ। এ ছিল দুপুরের ছবি। 12টা, 1টা, 2টো, 3টে, 4টে পার হয়ে এখন 5টা বেজে গিয়েছে। এখন কি অবস্থা? অভিজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অভিজিৎ, এখন কি অবস্থা? কি দাবি করছেন ওরা? পরবর্তী কর্মসূচি কি? ওরা কি এখানেই অবস্থানে থাকবেন? অভিজিৎ, আমার কথা শোনা যাচ্ছে। এখন বিকেল 5টা, কি অবস্থান ওদের? ওরা কি চাইছেন? এখনো পর্যন্ত দাবি একটাই, সসম্মানে স্কুলে ফেরত যেতে হবে, অর্থাৎ সসম্মানে চাকরি ফেরত দিতে হবে। কোনোভাবেই তার বাইরে অন্য কোনো রকম শর্ত তারা রাজি নয়। এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তাদের বক্তব্য যে বিকাশ ভবনে তারা যে ঘেরাও চালাচ্ছে সেই ঘেরাও কর্মসূচি একই রকমভাবে চলবে এবং শান্তিপূর্ণভাবে তারা এই ঘেরাও কর্মসূচি চালাচ্ছে। যে কর্মীরা রয়েছে সেই কর্মীদের কাউকে বেরোতে দেওয়া হবে না, কারণ যেভাবে তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে তার পার্ট বা তার অংশ এই শিক্ষা দপ্তরের কর্মীরাও। যদিও খাবার জলের ক্ষেত্রে সব কিছু ভেতরে ঢুকতে দেওয়া হবে। আর যারা যে সমস্ত মানুষ বাইরে থেকে কাজে এসেছিল বিকাশ ভবনে তাদেরকে নির্দিষ্ট পরিচয় দেখে তাদের প্রত্যেককে ছাড়া হবে এবং এই আন্দোলন জারি থাকবে, অর্থাৎ এই আন্দোলন অব্যাহত থাকবে। এবং আগামীকাল বিকেল 4:30টার সময় এই বিকাশ ভবনের সামনে সেখানে গণকনভেনশন হবে, যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন পেশার মানুষ তাদের সমর্থনে বক্তব্য রাখবে, এমনটাই জানালেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের নেতৃত্ব। এবং তারা বলছেন রাতভর এই বিকাশ ভবন ঘেরাও কর্মসূচি তাদের চলবে। অতনু, রাতভর ঘেরাও কর্মসূচিতে সামিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারা বলছেন তারা তাদের আন্দোলনে অনড়। আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে তারা আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করে ভিতরে ভিতরে একটা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং তারা নোটিফিকেশনও নাকি রেডি করে ফেলেছে। আমাদের বলা হয়েছিল যে যখন তারা রিভিউ ফাইল করবেন তার আগে ড্রাফট সম্পর্কিত সামগ্রিক আলোচনা আমাদের সঙ্গে করেননি। একটা বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিতে চাইছি যে দীর্ঘ 7 বছর ধরে আমরা চাকরি করছি, আমাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই এবং তারপরেও আমাদের যে চাকরিটা গেল, এই চাকরির জন্য আমরা দ্বিতীয়বার কোনো পরীক্ষা দেব না। দ্বিতীয় হচ্ছে যা কিছু করবে, যেটা আমরা বলেছিলাম আলোচনার বাইরে গিয়ে করাই যাবে না। 3 নাম্বার, আমাদের যারা নন টিচিং স্টাফ আছে তাদের যে অনারিয়াম সেটা তারা এখনো পায়নি। 4 নম্বরে যাদের কারণে চাকরি গিয়েছে রিভিউ পিটিশন থেকে তারা আমাদের জিতিয়ে আনবেন। যদি তারা জিতিয়ে আনতে না পারে তাহলে মুখ্যমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে। আপনারা এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিকাশ ভবনের গেট ভেঙে আমাদের শিক্ষক শিক্ষিকারা ঢুকে গেছেন। এই ব্যবহার তো আপনারা আগে দেখেননি, আজকে কেন দেখছেন? কারণ তারা ধৈর্যশীল, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে তাদের দাবি আদায় করতে চেয়েছিল বারবার, কিন্তু সরকার। বিকাশ ভবনে নজর থাকবে আমাদের। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আসছে। পাকিস্তান পার্লামেন্টে একটি রিপোর্ট পেশ হয়েছে, যে রিপোর্ট বলছে যে ওভারসিজ মানে পাকিস্তানের বাইরে মধ্যপ্রাচ্যে পাকিস্তানি নাগরিক যারা ভিক্ষাবৃত্তি করে দিন কাটান, এরকম 5,000 জনকে পাকিস্তানে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
5,000-এরও বেশি তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। মানে এমন অবস্থা, তারা প্রফেশন হিসেবে ভিক্ষাটাকে বেছে নিয়েছেন। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে, তাহলে তারা গেলেন কিভাবে? মূলত সৌদি আরব এবং ইরাকেই সবচেয়ে বেশি, এছাড়াও মালয়েশিয়া এবং বেশ কয়েকটি দেশ রয়েছে, সেই সব দেশেও গিয়েছে। কিন্তু সুনির্দিষ্টভাবে তারা ভিক্ষা করতেই সেখানে গিয়েছেন, অন্তত রিপোর্ট তাই বলছে। রিপোর্ট বলছে যে শুধুমাত্র এর মধ্যে থেকে 4,500-এর বেশি পাক নাগরিক সৌদি আরবিয়াই তাদের ফিরিয়ে দিয়েছে। তারা সেখানে ভিক্ষাবৃত্তি করত। কিভাবে তারা সেখানে পৌঁছলো? তার কারণ উমরা বলে একটি ভিসা আছে, উমরা ভিসা, যা পুণ্য অর্জনের জন্য যারা যান, পুণ্যার্থীরা যান, তাদের ফ্রিতে এই ভিসা দেওয়া হয়। ভিসার মেয়াদ 14 দিন। এই 14 দিনের মধ্যে তারা মক্কা মদিনা এই সব কিছু দেখে আসতে পারেন, তার জন্য এই ভিসা দেওয়া হয়। তো সেই ভিসা নিয়েই বেশিরভাগ পাকিস্তানি চলে যান সেখানে। গিয়ে সেখানে 14 দিনের মধ্যে ফেরার কোনো ব্যাপার নেই, তারা থেকে যাচ্ছেন সেখানে, ভিক্ষা করে কাটিয়ে দিচ্ছেন দিন। এবং কত টাকা না, যদি হিসেব করা যায় তাহলে দেখতে হবে ডলারের হিসেবে 300 বিলিয়ন ডলার হচ্ছে পাকিস্তানের জিডিপি। আর পাকিস্তানের বাইরে যারা ভিক্ষাবৃত্তি করে যে পাকিস্তানিরা থাকে, তারা সারা বছরে তাদের সবার আয় মিলিয়ে দেখাচ্ছে সেটা প্রায় 42 বিলিয়ন ডলার। আরও বলছে রিপোর্ট যে দেশের নাগরিকদের 2.9 থেকে 11% ভিক্ষাবৃত্তি করে এবং ভিক্ষাটাকে তারা জীবিকা হিসেবে, পেশা হিসেবে নিয়ে দেশ থেকে চলে যাচ্ছে বিদেশে, সেখানে ভিক্ষাবৃত্তি করছে। এরকমই 5,400 জনকে ফেরত পাঠানো হয়েছে পাকিস্তানে। পাকিস্তানের অর্থনীতির এমনই অবস্থা যে সেখান থেকে সবাই বাইরে চলে যাচ্ছে ভিক্ষা করতে। আর এদিকে IMF এর কাছেও আবার লোন নিয়ে বসে রয়েছে পাকিস্তান। অর্থাৎ শুরু থেকে একেবারে পাকিস্তানের মাথা থেকে শেষ পর্যন্ত পুরোটাই কি ভিক্ষাবৃত্তির উপরে, পুরোটাই বেগিং এর উপরে? এ নিয়ে আজ কথা বলতে ছাড়েননি রাজনাথ সিংহ। वहीं से मांगने वालों की लाइन प्रारंभ हो जाती है। कैसे वह फिर एक बार इंटरनेशनल मॉनेटरी फंड IMF के पास कर्ज मांगने गया। वहीं दूसरी तरफ हमारा देश है कि हम आज उन देशों की श्रेणी में आते हैं जो IMF को फंड देते हैं ताकि IMF गरीब देशों को कर्ज दे सके। ऐसी स्थिति में हमारा यह भारत है। विदेश मंत्री एस जयशंकर স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আজ কোনো তৃতীয় পক্ষের কোনো উপস্থিতি থাকবে না। কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু, দুপক্ষের আলোচনায় তা নিয়ে সমাধান হবে এবং এই সমস্যার সমাধানে কোনো তৃতীয় পক্ষের প্রয়োজন নেই। আর আলোচনা যখন হবে তখন আলোচনা শুধুমাত্র জঙ্গি দমন আর POK ফেরত নিয়েই হবে, সব দাবি করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। Our relations, our dealings with them will be bilateral and strictly bilateral. And there is absolutely no change that the only talks with Pakistan will be on terror. Pakistan has a list of terrorists who need to be handed over. They have to shut down the terrorist infrastructure. They know what to do. Those are the talks which are feasible. Only thing which remains to be discussed on Kashmir is the vacation of illegally occupied Indian territory in Pakistan-occupied Kashmir. We are open to discussing that with Pakistan. আর সিন্ধু জল চুক্তির কি হবে? প্রধানমন্ত্রী জানিয়েছিলেন রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না, রক্ত বওয়া বন্ধ না হলে জল বইতে দেওয়া যাবে না। এখানে এস জয়শঙ্করও জানিয়ে দিলেন সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিতই থাকছে। সীমান্তের ওপার থেকে হিংসা বন্ধ না হলে পাকিস্তানকে জল দেওয়া হবে না, সিন্ধু জল চুক্তি নিয়ে দাবি করছেন বিদেশমন্ত্রী। Water issues have been raised. The Cabinet Committee on Security and the government, obviously, was very clear. The Indus Waters Treaty is held in abeyance and will be continued to be held in abeyance until cross-border terrorism by Pakistan is credibly and irrevocably stopped.